আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে বিশাল একটি শান্তিময় কথা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। স্বামী স্ত্রীর কিছু গোপন কথা আপনারা শুনতে পাবেন। স্বামী স্ত্রীর ভিতরে মধুর ভালোবাসা টিকিয়ে রাখতে, সারা জীবন ভালোবাসায় সংসার ভরপুর রাখতে স্বামী স্ত্রীকে কখনো 10টি কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই স্বামী সবথেকে উত্তম যিনি তার স্ত্রীর কাছে উত্তম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত স্বামীদের মধ্যে সর্বোত্তম স্বামী। আসুন আমরা জেনে নেই কোন 10টি কথা স্ত্রীকে বলা যাবে না। দেখুন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রী দুজনের মাঝখানে গোপন বলতে কোনো শব্দ কখনোই থাকতে পারবে না। তবে এর পরেও স্বামী স্ত্রীর মধুর ভালোবাসা টিকিয়ে রাখতে 10টি কথা কখনো স্ত্রীর সাথে শেয়ার করা যাবে না। 10টি কথা কখনো স্ত্রীকে বলা যাবে না। 10টি কথার মধ্যে সর্বপ্রথম কথা হলো, স্ত্রীর বাবা মাকে নিয়ে কটূক্তিমূলক কোনো কথা স্ত্রীর সম্মুখে বলা যাবে না। অনেক স্বামী রয়েছে, তারা কিছু হতে না হতেই হালকা ঝগড়ার বশবর্তী হয়ে ঝগড়ার কবলে পড়ে তার স্ত্রীর চোখের সামনে চোখে চোখে তাকিয়ে স্ত্রীর বাবা মাকে কটূক্তি করে কথা বলে। তোর বাবা মা এই করেছে, তোর বাবা মা সেই করেছে, তোমার মা বাবা ভালো না, তোমার মা বাবা এই কাজটা খারাপ করেছে, তোমার মা বাবার এই কাজটা আমার কাছে পছন্দনীয় নয়, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে। এমনও স্বামী আমার চোখে আমি দেখতে পেয়েছি, যাদের শ্বশুর এবং শাশুড়ি দুনিয়ার জমিনে বেঁচে নেই, তারা কবরের জগতে চলে গিয়েছেন। এর পরেও ওই সমস্ত স্বামীরা, ওদেরকে যদি আমি কুলাঙ্গার বলি, এরপরও আমার আশা করি যে আমার ভুল হবে না, তারা ওই সমস্ত মৃত শ্বশুর শাশুড়িকে বিভিন্ন ভাবে তারা গালিগালাজ করে। দেখুন, মানুষ মৃত্যুর পরে তাদের রাস্তা দুটি হয়ে যায়। একটি রাস্তা হলো তাদের জান্নাত, আর একটি রাস্তা হলো তাদের জাহান্নাম। তো তারা যদি জান্নাতি হয়, আর জান্নাতি কোনো ব্যক্তিকে যদি গালি দেওয়া হয়, তাহলে সেই গালিটা স্বয়ং আল্লাহ তাআলাকে দেওয়া হয়। এক, আপনার শ্বশুর এবং শাশুড়ি যদি তারা জান্নাতি হয়ে থাকে, আর তাদেরকে যদি আপনি মৃত্যুর পরে গালিগালাজ করেন, তাহলে আল্লাহর বিরুদ্ধে আপনি গালিগালাজ করলেন। আর যদি তারা জাহান্নামী হয়ে থাকে, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে, আল্লাহ তাআলার জিম্মায় চলে গেছে, তাদেরকে যদি আপনি গালি দেন, তাহলে আপনার ভাবা দরকার যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন, আপনার ঠিকানাও জাহান্নাম হতে পারে। এই জন্য স্ত্রীর সম্মুখে কখনো তার বাবা মাকে নিয়ে গালিগালাজ করা যাবে না। তার বাবা মার অপমান হবে, তার বাবা মাকে অপমানজনক কোনো কথা বলা যাবে না। 2 নাম্বার, তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি ভুল করেছি। এই সমস্ত কথা কখনো স্ত্রীকে বলা যাবে না। কারণ আমি বলতে চাই, আপনি যখন বিয়ে করেছিলেন, আপনার বিয়ে করার জন্য যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, তখন কি চশমা পরিধান করে আপনি গিয়েছিলেন? ওই চশমার ফাঁকে মেয়েটাকে আপনি ভালোভাবে দেখতে পারেন নাই? আরে মেয়েটাকে তো আপনি উল্টিয়ে পাল্টিয়ে অনেক ভাবে দেখে শুনে খোঁজখবর নিয়ে এরপর আপনার ঘরে নিয়ে এসেছেন। তাও কি, এমনও আমি দেখতে পেরেছি যে বিয়ে করার সময় 2 লক্ষ টাকা ক্যাশ নেওয়া হয় যৌতুক হিসাবে, 4 লক্ষ টাকা যৌতুক নেওয়া হয়। বিয়ের পরেও কিছুদিন পর পর স্ত্রীর মাধ্যমে তার শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আনানো হয়, এবং কি অ্যাপাচি গাড়ি নেয়, অনেকে পালসার গাড়ি নেয়, এবং কি ফার্নিচার নেয়, বড় বড় দামি দামি গিফট নাম দিয়ে তারা যৌতুক গ্রহণ করে থাকে। যতদিন এই সমস্ত ধন দৌলত খেতে পারে, ততদিন তাদের ভালোবাসা টিকে থাকে। আর এগুলা ফুরিয়ে যাওয়া মাত্রই, যখন দেখে যে বছরে বছরে টাকা আসে না, কিছুদিন পর পর ফার্নিচার আসে না, অ্যাপাচি গাড়ি আর সে পাচ্ছে না, পালসার আর সে পাচ্ছে না, হ্যাঁ,
সে আর টিভি পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, তখনই কিন্তু তার স্ত্রীকে কিছু লোভী স্বামী এই সমস্ত কথা বলে তাকে যে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। এই কথা কখনোই স্ত্রীর সম্মুখে বলা যাবে না। আসুন আমরা জেনে নিই 3 নম্বরে কি। আমি কত টাকা উপার্জন করি সেটা কি তোমার ধারণা আছে? সেটা কি তুমি জানো? এই বলে স্ত্রীকে ছোট করা, যে আমি কত টাকা উপার্জন করি, আমি কত টাকার মালিক হয়েছি, এটা কি তুমি জানো? এই হিসাব করে আমার সাথে কথা বলো। আসলে স্বামী স্ত্রীর যে মধুর একটা বন্ধন রয়েছে, স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসার বন্ধন রয়েছে, এই ভালোবাসা কোনো টাকার বন্ধন নয়, ধন দৌলতের বন্ধন নয়, কোনো ক্ষমতার বন্ধন নয়। এটা হলো একান্তই দিলের একটা কালেকশন, হৃৎপিণ্ডের একটা কালেকশন হয়ে যায়। এমন একটা ভালোবাসা, যে ভালোবাসা কোনো টাকার উপরে ভিত্তি করে হয় না, ক্ষমতার উপরে ভিত্তি করে হয় না, আলিশান বাড়ি গাড়ি কিংবা সম্পত্তির উপরে ভিত্তি করে হয় না, সেই ভালোবাসাটা মন থেকে হয়। সুতরাং স্ত্রীকে কখনো এই বলে ছোট করা যাবে না যে তুমি কি জানো আমি কত টাকা ইনকাম করি, তুমি কি জানো আমার মাসিক বেতন কত। এই সমস্ত কথা স্ত্রীকে কখনো বলা যাবে না। হতে পারে আপনি কোটিপতি, হতে পারে আপনি শিল্পপতি, হতে পারে আপনি বিশাল বড় আকারের, যে দেশে আপনি বসবাস করেন সেই দেশে কয়েকজনের মধ্যে একজন বিজনেসম্যান আপনি হতে পারেন। এরপরও আপনার ভাবা উচিত, আজকে যদি আপনার বড় ধরনের একটি রোগ হয়ে যায়, বিশাল একটা রোগ, যেমন মনে করেন আপনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেলেন, আপনি গড়ে পড়ে রইলেন, আপনি ইচ্ছে করলো বাজারে পর্যন্ত আপনার শক্তি দিয়ে হেঁটে যেতে পারছেন না, বাথরুমে পর্যন্ত আপনার শক্তি দিয়ে আপনি যেতে পারছেন না, তখন আপনি কি করবেন? দেখুন, তখন কিন্তু আপনার স্ত্রীর সাহায্য আপনাকে নিতেই হবে। দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব আপনাকে ছেড়ে দূরে সরে যাবে, কিন্তু আপনার স্ত্রী প্রতিনিয়ত 24 ঘন্টা আপনার খেদমতে নিয়োজিত থাকবে। এজন্য যেই ব্যক্তিটা আপনার দুঃখের সময় সাথী হবে, সে যেন আপনার সুখের সময় কখনো লজ্জিত না হয়, সে যেন আপনার সুখের সময় কখনো আপনার কাছে ছোট না হয়, আপনার দ্বারা যেন তাকে কখনো ছোট হতে না হয়। আসুন 4 নম্বরে আমরা জেনে নেই। 4 নাম্বার হলো, তোমাকে আমার আর ভালো লাগে না। তোমাকে আমার আর ভালো লাগে না, স্ত্রীকে এ কথা একমাত্র তারাই বলতে পারে। এ কথা বলা কখনোই উচিত নয়, স্ত্রীকে কখনোই বলবেন না। আর এই কথাটা তারাই বলতে পারে যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে, যারা বাহিরে ঘোরাফেরা করে, পার্কে ঘোরাফেরা করে, বিভিন্ন রেস্টুরেন্টের সম্মুখে ঘোরাফেরা করে, কলেজ ভার্সিটির সম্মুখে যা দাঁড়িয়ে থাকে ইফতিজিং করার জন্য, মেয়েদের লাল নীল চেহারা দেখার জন্য, ওই সমস্ত পরকীয়ায় আক্রান্ত স্বামীরা একমাত্র নিজের স্ত্রীকে কথা বলতে পারে যে তোমাকে আমার আর ভালো লাগে না। কোন সুস্থ মস্তিষ্কের, কোন ভালো মস্তিষ্কের মানসিক মানুষ কখনোই এ কথা স্ত্রীকে বলতে পারবে না যে তোমাকে আমার আর ভালো লাগে না। একমাত্র তারাই বলতে পারে যারা পরকীয়ায় লিপ্ত। তাদের সম্মুখে যদি যারা পরনারীতে আসক্ত, পরকীয়ায় আসক্ত, বেগানা নারীর উপরে যারা আকৃষ্ট হয়, যাদের চোখের সমস্যা রয়েছে, একমাত্র ওই সমস্ত স্বামীদের সম্মুখে যদি বিশ্বের সেরা সুন্দরী কেউ আপনি এনে ছেড়ে দেন, এরপরও দেখবেন তারা এই স্ত্রীকে আর ভালো লাগবে না। আপনার স্ত্রী যদি বিশ্বের সেরা সুন্দরীও হয়, এরপরও স্ত্রীকে আপনার ভালো লাগবে না, কারণ আপনি তো পরকীয়ায় আসক্ত, পরনারীতে আপনি আসক্ত। এই জন্য পরকীয়ায় আসক্ত হওয়া যাবে না। পরকীয়ায় আসক্ত হওয়া মারাত্মক একটি গুনাহ। শুধু গুনাহ না, এটা শিরকে পরিণত হবে। পরকীয়ায় আসক্ত করা এটা শিরকে পরিণত হবে। সাবধান, এই গুনাহে কি লিপ্ত হবেন না। 5 নাম্বার, আপনার স্ত্রীর ভাই বোনদেরকে নিয়ে কটূক্তিমূলক কোনো কথা বলা যাবে না। আপনার স্ত্রীর ভাই বোন এবং কি ছোট থেকে যার সাথে সে বেড়ে উঠেছে, যার সাথে সে ছোট থেকে খেলাধুলা করে বড় হয়েছে, যার সাথে যে সে বিদ্যালয়ে প্রতিদিন যাওয়া আসা করত, অর্থাৎ এক কথায় যার সাথে যে সমস্ত ছেলে মেয়েদের সাথে সে ছোট থেকে বেড়ে উঠেছে,
ওই সমস্ত মানুষদেরকে আপনি গালিগালাজ করতে পারবেন না, তাদের অপমান হবে, অপমানজনক কোনো কথা তাদেরকে আপনি বলতে পারবেন না। যদি বলেন তাহলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা রয়েছে, একজনের প্রতি আরেকজনের যে একটা টান মহাব্বত রয়েছে, এই মহাব্বতটা আর আপনাদের মাঝে থাকবে না। আর এইগুলা বলা ঠিকও নয়। আসুন জেনে নেই 6 নাম্বার, স্বামী কখনো স্ত্রীর সামনে কান্না করতে পারবে না। আপনি স্ত্রীর সম্মুখে কাঁদলেন, আসলে কান্নাকাটি করা এটা হলো স্ত্রী স্বামীর সম্মুখে প্রয়োজনে কাঁদবে, কেঁদে তার মনের ভাব প্রকাশ করবে, তার দিলে দুঃখ বেদনা প্রকাশ করবে। এটা একজন নারীর জন্য প্রযোজ্য, কিন্তু একটা পুরুষের জন্য সেটা কখনোই প্রযোজ্য নয়। পুরুষের কাজ হলো সমস্ত দুঃখগুলা সয়ে নেওয়া, পুরুষের কাজ হলো সমস্ত দুঃখের মাঝেও হাসি মুখে কথা বলা, পুরুষের কাজ হলো হাজারো টেনশন ভিতরে কাজ করছে, কিন্তু বাহিরে বাহিরে এই টেনশন গুলা সে সলভ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে, কিন্তু তার স্ত্রীকে এই টেনশন গুলা কখনো না দেওয়া, এই টেনশন গুলা শুধু একান্ত স্বামীর ভিতরে রাখা। এমনও পুরুষ আমি দেখেছি যারা প্রতিদিন বিকেলে এক্সট্রা যে একটা নাস্তা রয়েছে, এই এক্সট্রা নাস্তা করার জন্য 400-500 টাকা, 200-250 টাকা বন্ধু বান্ধব নিয়ে খরচ করেছে, কিন্তু কিছুদিনের মধ্যে সাংসারিক ঝামেলার কারণে, সাংসারিক খরচাদি বেশি হওয়ার কারণে সে এমন নরম হয়েছে যে যেখানে সে প্রতিদিন 200 থেকে 250 টাকা এক্সট্রা নাস্তা বাবদ খরচ করত, সেখানে সে মাত্র 5 টাকা দিয়ে একটা সিঙ্গারা খেয়ে তার নাস্তা চালিয়ে দিচ্ছে। এরপরেও তার ঘরে সে তার দুঃখ, কষ্ট, বেদনা, টেনশন কিছুই প্রকাশ না করে ঘরের ভিতরে যতটুকু সময় সে কাটাচ্ছে হাসি মুখে স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে। পুরুষের কাজ হলো এটা? পুরুষের কাজ এটা নয় যে স্ত্রীর সম্মুখে অল্পতে এসে কান্নাকাটি করবে, স্ত্রীর সম্মুখে হাই হতাশ করবে, এটা কিন্তু পুরুষের কাজ নয়। সাবধান, স্ত্রীর সম্মুখে স্বামী হয়ে কখনো কান্নাকাটি করবেন না। 7 নাম্বার, স্ত্রীর খানা নিয়ে খোঁটা দেওয়া। দেখুন, আল্লাহ তাআলা সবার মুখের রুচি সমান দেয় নাই। কিছু মানুষ আছে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদের মুখের রুচি বেশি, আর কিছু মানুষ আছে তাদের মুখের রুচি কম। যারা মুখের রুচি বেশি তারা হয়তো খানাপিনা বেশি করে, আর যাদের মুখের রুচি কম তারা হয়তো খানাপিনা কিছুটা কম করে। এই জন্য আপনি কখনো আপনার স্ত্রীকে খানা নিয়ে কোটা দিতে পারবেন না যে তুমি অনেক বেশি খেয়ে ফেলো, একটু পর পর তুমি খানা খাচ্ছ, এভাবে এত বেশি কেন খাচ্ছ, খেয়ে খেয়ে আমার সবকিছু তুমি ফুরিয়ে ফেলছো, সবকিছু শেষ করে দিচ্ছ, আমার আয় উন্নতি কমিয়ে ফেলতেছো, আমার ইনকাম সোর্সে যে আয়টা হতো সে আয়টা অনেকটাই তোমার পিছনে ব্যয় হয়ে যাচ্ছে। এমন কিছু কুঠা স্ত্রীর খানার উপরে কটূক্ত করে বলা যাবে না। এই জন্য স্ত্রীকে কখনো খানা পিনার খুঁটা দেওয়া যাবে না। আসুন আমরা 8 নাম্বারে জেনে নিই। 8 নাম্বার হলো, তোমার কারণে আমি কষ্টে আছি। স্ত্রীকে এই কথা কখনোই বলা যাবে না, তোমার কারণে আমি কষ্টে আছি। আপনার কষ্টের কারণ কখনো আপনার স্ত্রী হতে পারে না। এজন্য আপনার স্ত্রীকে কখনোই আপনি এই কথা বলবেন না যে তোমার কারণে আমি কষ্টে আছি। দেখুন, একটা স্ত্রী কখনো চায় না যে তার স্বামী কষ্টে থাকে। স্বামী যখন কষ্ট সে উপলব্ধি করতে পারে, তখন যারা নামাজ পড়ে না তারাও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার স্বামীর কষ্ট তুমি দূর করে দাও। যারা রোজা রাখে না তারাও রোজা রেখে মান্নত করে যে আল্লাহ আমার স্বামীর কষ্ট দূর করে দাও, আমি তোমার রাহে নফল একটা রোজা রাখার নিয়ত করেছি। যে সমস্ত স্ত্রীরা 1 টাকা খরচ করতে চায় না, ওই সমস্ত স্ত্রীরা পর্যন্ত শত শত টাকা আল্লাহর রাহে দান করার এরাদা করে, স্বামীর কষ্ট দূর হওয়ার জন্য দান করার মান্যত করে। এই জন্য স্বামী
হয়ে স্ত্রীকে কখনো বলা যাবে না যে তোমার কারণে আমি কষ্টে আছি। 9 নাম্বার, আপনার স্ত্রীকে আপনি কখনো অলক্ষী বলতে পারবেন না। স্ত্রীকে কথা কখনো বলা যাবে না যে তুমি একটা অলক্ষিনী মেয়ে, তুমি অলক্ষিনী বউ। এটা আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে কখনো আপনি বলতে পারবেন না। কারণ হলো অনেক সময় সমাজে দেখা যায় একটা ছেলে বিবাহ করেছে, বিবাহ করার পরে 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছরের ভিতরে তার বাবা কিংবা মা মারা গেল। দেখবেন কিছু কিছু এলাকার মুরব্বীরা কুসংস্কার ছড়িয়ে বেড়ায়, তারা একথা বলে থাকে যে তুই কি একটা বিয়ে করলি, বিয়ে করার 2 বছরের মধ্যে তোর বাবা মারা গেল, তোর বউটা অলক্ষী। এই কাম করা নিয়ে ছেলেও আয়সা স্ত্রীকে ফুটা দেওয়া শুরু করে। দেখুন, আসলে আপনার বাবার আপনার মার, দেখুন আসলে আপনার বাবা এবং আপনার মার হায়াত শেষ হয়ে গিয়েছিল, যার ফলে তারা মৃত্যুবরণ করেছে। এই কারণে এই নিয়ে স্ত্রীর কোনো হাত নেই। সুতরাং আপনার স্ত্রীকে আপনি এ কথা কখনোই বলতে পারবেন না যে তুমি একটা অলক্ষিনী। 10 নাম্বার, তুমি কোনো কাজ জানো না। আপনার স্ত্রীকে যদি আপনি বলেন যে তুমি কোনো কাজ জানো না, তাহলে সে যতটুকু কাজ জানে ততটুকু সে স্বেচ্ছায় করতে চাইবে না। আর যখন আপনার স্ত্রী আপনি দেখতেছেন যে একটা কাজ করছে, আরেকটা কাজ সে করতে পারতেছে না, আর ওই সময় যদি আপনি বলেন যে না, তোমার কাজগুলো আমার খুব পছন্দ, তোমার কাজগুলো আমার খুব প্রিয়, তুমি আমার কাছে যেমন প্রিয়, তোমার প্রত্যেকটা কাজও আমার কাছে এমন প্রিয়, আমার কাছে পছন্দনীয়, তুমি অনেক স্মার্টলি কাজ করো, তুমি অনেক সুন্দরভাবে, হ্যাঁ, সুইট ভাবে কাজ করো, এভাবে যখন স্ত্রীর প্রশংসা করবেন, তখন স্ত্রী ভাববে যে আমি তো ওই কাজটা পারি না। আর স্বামী যদি আমাকে কখনো বলে যে ওই কাজটা তুমি করো, আর যদি আমি করতে পারি না পারি, তাহলে তো আমাকে স্মার্টলি আর স্বামী নাও বলতে পারে। এই জন্য সে যে কাজগুলা পারে না, দেখবেন আপনার আড়ালে আপনি যখন বাসায় থাকবেন না, তখন বাবির কাছ থেকে, নয়তো শাশুড়ির কাছ থেকে, নয়তো কোনো ননদ কিংবা ননাসের কাছ থেকে সে অধিক আগ্রহে এই কাজটা শিখে নিবে এবং শেখার চেষ্টা করবে। এই জন্য তাকে এই কথা কখনোই বলা যাবে না যে তুমি কোনো কাজ পারো না, বরং তাকে বলতে হবে যে তোমার কাজগুলো আমার কাছে অনেক পছন্দনীয়, তোমার কাজগুলো আমার অনেক ভালো লাগে, তুমি অনেক স্মার্টলি কাজ করো, তুমি অনেক ভালো সুন্দরভাবে কাজ করো, তোমার কাজগুলো একদম ফুটে উঠে খুব সুন্দর, এবং কি তোমার প্রত্যেকটা রান্না খেতে আমার কাছে অনেক সুস্বাদু মনে হয়, সুস্বাদু লাগে। এইভাবে স্ত্রীর প্রশংসা করুন, কিন্তু স্ত্রীকে এই কথা বলবেন না যে তুমি কোনো কাজ জানো না। আসুন, আজকে আমরা যে 10টি বিষয় জানতে পারলাম, এই 10টি বিষয়ের উপরে আমল করার চেষ্টা করবেন। যদি আপনার স্ত্রীকে আপনার প্রতি 100% ভালোবাসায় আসক্ত করতে চান, বেশি কিছু নয়, এই 10টি কথা আপনি মেনে চলুন। 10টি কথা কখনো স্ত্রীকে বলবেন না, এর বিপরীতে চলুন। ইনশাআল্লাহ আপনার স্ত্রী যদি আপনার প্রতি মন মানসিকতা নাও থাকে, এরপরও 100 ব্যাগে আপনার প্রতি সে মন মানসিকতা দেখাতে বাধ্য হবে, আপনার প্রতি ভালোবাসা তার বেড়ে যাবে এবং আপনার প্রতি অচিরেই সে আসক্ত হয়ে যাবে, আপনাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে চেষ্টা করবে। সম্মানিত দর্শক, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। জাযাকাল্লাহ।